দুপুরের রোদ ঝিমিয়ে পড়ছে। দিল্লির কোনো এক নির্জন বাড়িতে পর্দা টানা ঘরের ভেতর আলো ছায়ার খেলা। ভারতে পালিয়ে আসার পর এই প্রথম শেখ হাসিনা একটু নিশ্চিন্তে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। তার চোখে মুখে অনুশোচনার লেশমাত্র নেই, উল্টো তার কণ্ঠে আগের চেয়ে বেশি আক্রমণাত্মক সুর। আমি এখনো রাজনীতি থেকে সরে যাইনি, ভার্চুয়াল মাধ্যমে দলীয় নেতাদের উদ্দেশ্যে সাফ জানিয়ে দিলেন তিনি। শেখ হাসিনার চোখে জ্বলছে এক অদ্ভুত আত্মবিশ্বাস। বিপরীত দিকের সোফায় বসে থাকা লোকটা অত্যন্ত খুশি, ভাবছেন সবকিছু পরিকল্পনা মাফিক এগোচ্ছে। মানুষটা মোদির ডান হাত হিসেবে পরিচিত, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে কোনো নেতা যখন দেশ ছাড়া হন তখন সাধারণত বিনয়ী হয়ে যান, অনেকেই ক্ষমা চান, অনুশোচনায় মুছে পড়েন। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে ঘটছে উল্টো। ভারতে বসে তিনি আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছেন। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এতটা আত্মবিশ্বাস ধরে রাখছেন শেখ হাসিনা? বিশ্লেষকরা তিনটি কারণের কথা বলছেন। এক, মোদী সরকারের সরাসরি সহযোগিতা। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রাখছেন। দুই, মানসিক প্রস্তুতি ও ট্রেনিং। শেখ হাসিনাকে এমনভাবে বোঝানো হচ্ছে যেন কিছুই হয়নি, যেন তিনি এখনো ক্ষমতায় আছেন। তিন, গোপন রাজনৈতিক সমর্থন। দিল্লির ভেতরে একাংশ তাকে এখনো প্রয়োজনীয় মনে করছে, তাই তার মানসিক দৃঢ়তা অটুট। ভারত বরাবর শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশে নিজেদের কৌশলগত প্রভাব বজায় রাখতে চেয়েছে, কিন্তু তারা কি ভুলে যাচ্ছে যে বাংলাদেশের জনগণ তাদের সিদ্ধান্ত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে? বিশ্লেষকদের মতে ভারতের উচিত শেখ হাসিনাকে নিয়ে নতুন করে ভাবা। যদি তারা আবারও তাকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা করে তাহলে সেটি হবে বিশাল এক ভুল। শেখ হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগের অভ্যন্তরে ভয়াবহ সংকট শুরু হয়েছে। একসময় যারা তার প্রতি অন্ধ আনুগত্য দেখাতেন তারাই এখন বিভ্রান্ত। দলের শীর্ষ নেতারা পড়েছেন বিশাল দোটানায়। এতদিন শেখ হাসিনার জন্যই তারা ক্ষমতার স্বাদ পেয়েছেন, কিন্তু এখন তিনি এক কথায় তাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। বড় নেতাদের একাংশ নানান সময়ে গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তিনি তো একবারও আমাদের কথা ভাবলেন না, অন্তত আমাদের সতর্ক করতে পারতেন। ইতিহাস বলে, যারা জনগণের সেন্টিমেন্টের বিপক্ষে অবস্থান নেয় তারা বেশি দিন টিকে থাকতে পারে না। শেখ হাসিনা হয়তো এখনও তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদী, কিন্তু ভারত কি বুঝতে পারছে তার প্রতি অতিরিক্ত সমর্থন তাদের নিজেদের জন্য বিপদ ডেকে আনতে পারে? সময় দেবে সব উত্তর।